হ্যালো বন্ধুরা, সুমিশ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আমি চেলা মাছের পাতুরি করব লাউ পাতা দিয়ে। লাউ পাতাটা কেটে নিচ্ছি। লাউ পাতা আমার কাটা হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে যাব। মাছটা কেটে রাখবো বলে কলার পাতাটা আমি কেটে নিচ্ছি। গাছে দুটো লঙ্কা হয়েছে, পাতুরির জন্য আমি তুলে নিচ্ছি। দেখো, দুটোই হয়েছে গাছের মধ্যে। এবার আমি চেলা মাছটা কেটে নেব। চেলা মাছটা আমি কেটে নিচ্ছি। চেলা মাছটা আমি পিস পিস করে কেটে নেব। চেলা মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি মশলাটাকে বেটে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে। জল দিয়ে দিই, নাহলে চলে যাবে। সর্ষে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এবার একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি চেলা মাছটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে ম্যারিনেট করে নেব। আমি লাউ পাতার মধ্যে একটা একটা করে মাছের পিস দিয়ে দেব। এবার এর উপরে একটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেব। এবার আমি দেব অল্প একটু সর্ষের তেল। দিয়ে আমি পাতাটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নেব। পাতাটা আমার মোড়ানো হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে বেঁধে নেব। সবগুলো মাছ আমার লাউ পাতায় দিয়ে বাঁধা হয়ে গেছে, এবার আমি তাতে তেল দিয়ে ভেজে নেব।
উনুনটা ধরে গেছে, তাওয়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বেঁধে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। চেলা মাছের পাতুরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চেলা মাছের পাতুরি আমার তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।